কি ব্যাপার? বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখলাম পাতিল সুরাসুরি। হ্যাঁ, হয়েছে কি মা? কি হয়েছে? তুমি আয় পড়ছো। তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করো না। তুমি দেখলা, তোমার নিজের চোখে দেখলা তোমার ভাইয়ের বউ এই যে পাতিলটা দিয়ে আমারে কেমনে ঢেল মারলো। হাই হাই, কি মিথ্যা কথা। আম্মা আপনি দেখছেন না, আপনি কিছু কর না কেন? মা হয়েছে কি কত? কিরে বাবা, তুই বিদেশ থেকে হঠাৎ করে চলে আসলি, কাউরে কিছু না জানায়া? কোনো সমস্যা হয় নাই তো? তোর শরীরটা ভালো? কথা ঘুরাইতেছো কেন মা? তোমারে যেটা জিজ্ঞেস করছি তার স্পষ্ট উত্তর দাও। দিব না, তোমার মায়ের কাছে কোনো উত্তর নাই। এত ছোট বউ বলতে অজ্ঞান, এখন বানায় বানায় কিছু কইবো আমার নামে? এটা কেমন কথা বড় বৌমা? আমি কেন মিশা কথা কমু? বুঝছি, থামো তুমি। আমার যেটা বোঝার সেটা আমি পরিষ্কার ভাবে বুঝে গেছি। তবে আমি একটা কথা স্পষ্ট করে বলে দেই, আমার রোজগারে এই সংসার চলে, সুতরাং আমার বউ যেটা কইব সবার সেইটাই মাইনা চলতে হইব। আমি কোনো মা, ছোট ভাই, কোনো ছোট ভাইয়ের বউ বুঝি না। কাউরে গুনার টাইম নাই আমার। পরিষ্কার? আর রফিকরেও আমার কাছে পরিষ্কার ভাবে জবাব দিতে হবে যে ওর বউ কি কারণে এই পাতিল দিয়া আমার বউরে ঢিল মারে। ওকে কানের মধ্যে ভালো করে ঢুকায় দাও, এরপর থেকে যেন ওরা আমার সঙ্গে না লাগে। এখন ঘরে চলো, আজ এরা বকবকানি ভাল লাগতেছে না। অনেক লম্বা জার্নি করে আইছি, রেস্ট দর। পাতিল নিয়ে কাহিনী শুরু করছি। আসো। মা, বৌমা তুমি ঘরে যাও। বোঝো না আমার হাত বান্ধা, আমার কিছু করার নাই।